চট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত অবস্থায় উল্টে গেল যাত্রীবাহী বাস। এ ঘটনায় একজন নিহত এবং আহত হয়েছেন 14 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। দীর্ঘ 2 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল 2 মিনিট আগে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। তার কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় স্টার লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেক্ষেত্রে একজন মারা গেছে এবং 13 থেকে 14 জন আহত হয়েছে। তার মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই তথ্যটি আমরা পেয়েছি। এখন আমাদের ক্যামেরায় আমরা দেখাতে চাই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 2 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু যান চলাচল আপনারা দেখতে পাচ্ছেন, যান চলাচল শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং যেহেতু ডিভাইডারের উপরে বাসটি উল্টে গেছে এবং রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ ছিল, সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়েছেন বা দূর দূরান্তে যাওয়ার উদ্দেশ্যে যারা গাড়িতে উঠেছিলেন তাদেরকে। তবে বলে রাখি, স্টার লাইন যে বাসটি সেটি চট্টগ্রামের অলংকার থেকে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল। আজকে ঠিক 9টায় আসলে বাসটি কিন্তু হঠাৎ করে উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরে ভিতরে 4 থেকে 5 জন মানুষ আটকা পড়ে যায়, চাপা পড়ে যায়। যারা ভিতরে প্রথমে আটকা পড়েছিল তাদেরকে স্থানীয় ফকিরহাটে যারা জনসাধারণ রয়েছে তারা উদ্ধার করেছিল। পরে যখন গাড়ি চাপা পড়ে যায় তাদেরকে ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় আধ ঘন্টারও বেশি সময় পরে একে একে কিন্তু আটকে পড়া 3 থেকে 4 জনকে কিন্তু বের করে নিয়ে আসা হয় এবং এরপরে আমরা জানতে পারি একজন মানুষ কিন্তু তিনি মারা যান এবং সেক্ষেত্রে আরও প্রায় বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ারও কিন্তু ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরপরই র্যাকার এনে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু বাসটি সরানোর চেষ্টা করেছেন যাতে ঢাকা চট্টগ্রাম যে গুরুত্বপূর্ণ যে এই মহাসড়কটি রয়েছে এটি যাতে চালু করা যায় সেই চেষ্টাই কিন্তু করা হয়েছে। এবং ঠিক 2 মিনিট আগে কিন্তু আমরা দেখছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যান চলাচল সেটিও কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে রাস্তার দুই পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যে যানজট রয়েছে তা কিছুক্ষণের মধ্যে নিরসন হয়ে যাবে এমনটি আমাদেরকে জানিয়েছে কিন্তু পুলিশ। আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন ওভারটেকিং মানসিকতা কিংবা দ্রুতগতির মানসিকতা থাকার কারণেই কিন্তু এই বাসটি উল্টে গেছে এমন ঘটনা ঘটতে পারে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনায় একজন মারা গেছে এবং এখনো পর্যন্ত 13 থেকে 14 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস লিপি। এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন আহতকে আনা হয়েছে। এর মধ্যে 2 জন পুরুষ, একজন নারী রয়েছে। তবে যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে 3 জনে আসলে অত বেশি গুরুতর আহত না। তার মধ্যে একজন বয়স্ক যে পুরুষ তার কিছুটা আমরা দেখেছি যে মেরুদণ্ডে আঘাত পেয়েছে, ফলে তার চিকিৎসায় একটু বেশি মনোযোগ দিচ্ছেন চিকিৎসকরা এবং অন্য 2 জন তাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে এই মুহূর্তে 3 জনকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে 3 জনেরই আসলে অবস্থা গুরুতর নয় বলে এখানে যারা দায়িত্বরত চিকিৎসকরা আছেন তারা জানিয়েছেন। এবং যাদেরকে আনা হয়েছে তাদেরকে মূলত 9:30টার পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 2টি গাড়ি করে প্রথমে 2 জন যে পুরুষ আহত তাদেরকে আনা হয়েছে এবং তার প্রায় 20 মিনিট পর যে নারী আহত তাকে আনা হয়েছে এবং আনার সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুত তাদেরকে যে প্রাথমিক চিকিৎসা সেই চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকের কাছে। এবং তাদের সাথে যতটুকু আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে বড়পোল থেকে যে স্টার লাইনের বাসটি সেটা ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বেশিরভাগই আসলে যেহেতু একদম সকালবেলা অনেকে আসলে ঘুমাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা দেখেছেন যে গাড়িটা উল্টে গেছে এবং অনেকে আসলে যে বাসের যে সিট সেই সিটের নিচে আছে, ফলে ওখান থেকে বের করতে যতটুকু সমস্যা হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন তারা বলছেন যে যাদেরকে আসলে বাস থেকে বের করা হচ্ছে তাদেরকে আসলে তারা দ্রুত গাড়ি করে মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। তো এখনো পর্যন্ত 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে এবং তাদের অবস্থা তেমন গুরুতর নয়। তার মধ্যে একজনের মেরুদণ্ডে কিছুটা সমস্যা হয়েছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বৃন্দ।